আজকাল সভ্যতার উন্নতি বড় বেগে হচ্ছে। মানুষ যখনই সভ্য হতে যাচ্ছে তখনই সাহিত্যেরও বড় বেগে উন্নতি হচ্ছে। সাহিত্যের উন্নতি থেকে জ্ঞান বিজ্ঞান ও দর্শন শাস্ত্রের চর্চাও বেড়ে যাচ্ছে। বিজ্ঞান ও দার্শনিক বিচারের উন্নতি থেকে মানুষের মানসিক বল দিন দিন বেড়ে যাচ্ছে। কিন্তু এই জায়গায় বিচারের কথা, এই যে বিদ্যার উন্নতির সাথে সাথে শারীরিক বলের অবনতি হচ্ছে, এর হ্রাস হচ্ছে। বিদ্যা জ্ঞান সভ্যতা ও মনোবলে যত উন্নতি হচ্ছে, অতই পশু বল বা শারীরিক বলের অবনতি হচ্ছে। বিজ্ঞান ও সভ্য পুরুষের অপেক্ষা জঙ্গলি ও অসভ্য পুরুষ অধিক পুষ্ট হয়। জঙ্গলি মানুষ বা পশুতে রোগ বা ব্যাধি নেই, এদের রোগী বা রোগ দেখা যায় না। জঙ্গলি পশুতে ডাক্তার বৈদ্য হাকিম দেখা যায় না, কিন্তু এখানে সভ্য সংসারে এদের ভরপুর দেখা যায়। এই সব কথা থেকে স্পষ্ট প্রকট হয়ে যায় যে সভ্যতার সাথে সাথে শারীরিক বলের ক্রমশ হ্রাস হচ্ছে। এই শরীর বলের কমতি থেকে সন্ধান পাওয়া যাচ্ছে, বা এটা যদি এইভাবে বলা যায় যে শরীর বলের কমতি থেকে সন্তান উৎপাদনের শক্তিও কম হয়ে যাচ্ছে। অসভ্যের যত সন্তান হয় অত সভ্যের হয় না। অতএব এই দৃষ্টি থেকে ওই দিন বহুত নিকটে আছে যে সভ্যতা নিজ উচ্চ শিখরে পৌঁছবে আর সন্তান উৎপাদনের শক্তি সর্বথা লুপ্ত হয়ে যায় বা লুপ্ত হয়ে যাবে। সভ্যতার সাথে সাথে সন্তান উৎপাদনী শক্তি যখনই কমবে তখনই জন্মের অপেক্ষা মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। এর ফলে এই হবে যে সংসার কোনোদিন জনশূন্য হয়ে যাবে। কিন্তু এরূপ হতে পারে না। যখনই রোগ বেড়ে যায় তখনই নতুন নতুন ঔষধও বের হয়ে যায়। এক পণ্যের রোখায় অপর পণ্য আপনা আপনি বের হয়ে যায়। বা আচ্ছা, যদি এক পথ্য রুখে দেওয়া যায় তাহলে আরেক পথ্য বের হয়ে যায়। আবশ্যকতা হলো আবিষ্কারের জননী। অতএব প্রকৃতি দেবী এর প্রবন্ধ করেছেন। এখন তিনি বিদ্যা বের করেছেন যা থেকে মানুষ অমর হয়ে যাবে। সন্তান উৎপত্তি বন্ধ হয়ে যাবে, কিন্তু এই ভূগোল জনশূন্য হবে না। কেননা লোক মনোবলের এত উন্নতি করবে যে এর দ্বারা অমর হয়ে যাবে। বড় বড় জ্ঞানী বিজ্ঞান ও দার্শনিক যে শারীরিক বলের পরোয়া না করে আত্মবল ও মনোবলের দিকে দৌড়েছেন, তারা মূর্খ নন, তারা ঘাটে নেই। তারা বুঝেছেন যে মনোবল শারীরিক বল থেকে কোথাও অধিক কার্য সাধক, আর শেষে মনোবল দ্বারা শরীরের বলও খুব বাড়া যেতে পারে। কিছু বিজ্ঞান সভ্য পুরুষ এরূপ আছেন যারা হাবসি বনচারী ও জঙ্গলি অসভ্য থেকে কত গুণ অধিক বল রাখে। এর কারণ এই যে মানুষ নিজ বিচার বিদ্যা বা মনোবল দ্বারা এরূপ এরূপ যুক্তিকে বের করেছেন যে যার অভ্যাসে মানুষ আশাতীত বলবান হতে পারে। যেমন ব্যায়াম, কুস্তি ও দণ্ড বৈঠক, মুদগর আদি 100 দণ্ড করার অপেক্ষা দিনভর কোথাও কোদাল চালালে অধিক পরিশ্রম হয়। কিন্তু কোদাল চালা ব্যক্তি এইসব পহলবানের মতো বলবান হয়। এর কারণ এই যে কোদাল চালা ব্যক্তি বল বাড়ানোর জন্য কোদাল চালায় না, সে চালায় ক্ষেতের জন্য বা নিজ মজদুরের জন্য। কিন্তু পহলবান যতক্ষণ ব্যায়াম করে ততক্ষণ কি করে বলতো? ততক্ষণ এইভাবে যে এ থেকে আমার বল বেড়ে যাচ্ছে। কোদাল চালিয়ে কেউ আঁকড়ে চলে না। কিন্তু যে মানুষ 100 দণ্ডও করে সে রাস্তায় অল্প গর্ব করে চলে। ব্যায়াম করলে তাকে এই বিশ্বাস হয়ে যায় যে এখন আমার বল বেড়ে গেছে। ব্যায়াম সভ্য দ্বারা বের হয়েছে, লোক বিচার করে এই বুঝেছে যে এভাবে করলে কিছুক্ষণের পরিশ্রম থেকে অধিক বল পাবে। এভাবে মানুষ এখন আগের দিকেও বিচার করছে। এখন সভ্য সংসারকে এই মালুম হয়ে গেছে যে মন বিচার অথবা আত্মবল শরীর বল থেকে বহুত অধিক মাহাত্ম রাখছে। এর বিকাশে শরীর ও বহুত বলবান হতে পারে। সভ্যতার উন্নতি থেকে শরীরের বল কম তো অবশ্যই হয়েছিল, কিন্তু এই সভ্যতা ও মনোবল থেকে এত কাম নিয়েছে যে এর দ্বারা শরীরের বল খুব বেড়ে যাচ্ছে। নতুন নতুন প্রকারের ব্যায়াম, যোগ, প্রাণায়াম ও পৌষ্টিক ভোজনাদি সভ্যতারই বের করা। এদের থেকে বহুত মানুষ নিজ শারীরিক বল অসভ্যের অপেক্ষা কোথাও অধিক বাড়িয়ে নিয়েছে। আজকাল মনোবলের আশ্চর্যজনক উপযোগ হচ্ছে। পাশ্চাত্য দেশের কত ব্যবসায়ী নিজ মনোবল দ্বারা গ্রাহকের চিত্ত টেনে নিচ্ছে। মনোবল দ্বারা বহুত ব্যাখ্যানদাতা নিজ শ্রোতার উপর অদ্ভুত প্রভাব ফেলছে। কত রাজা ও সেনাপতি মনোবল দ্বারা নিজ প্রজা ও সেনা থেকে কাজ নিচ্ছে, যা শরীরের শক্তির ওপরে আছে। মনোবল দ্বারা বা মনোবল দ্বারা
আচ্ছা, বাঘ পালিয়ে যেতে পারে ও মোটর থেমে যেতে পারে। সভ্যতার উন্নতিতে শারীরিক শক্তি কমে গেছে, এখন লোক দিন ভরে পায়ে 30-40 কোষও যেতে পারে না। কিন্তু সভ্যতা ও মনোবল ও বিদ্যার উন্নতি থেকে এরূপ এরূপ যন্ত্র তৈরি করেছে যে মানুষ তা থেকে 5 গুণ অধিক যেতে পারে। উদ্দেশ্য এই যে সভ্যতা ও বিদ্যার উন্নতিতে হানির অপেক্ষা লাভ কতক গুণ অধিক আছে। আচ্ছা, কিন্তু স্মরণ থাকে যেন এই আমলে যখন যে বিদ্যা ও সভ্যতা বড় বেগে উন্নতি করছে, তখন মনোবলের বিশেষ সহায়তা ছাড়া কোনো কাজ চলতে পারে না। বিদ্যায় লেগে যাওয়াতে যদিও শরীর বলহীন হয়ে গেছে, কিন্তু এই বিদ্যা ও জ্ঞান দ্বারা আমরা নিজ মনোবলের এত বিকাশ করতে পারি তথা তা থেকে এত কাম নিতে পারি যে এই শরীর আগের অপেক্ষা কতক গুণ অধিক বলবান ও শক্তিশালী হতে পারে। বিদ্যার প্রচার যদিও বিজ্ঞানকে মূর্খের অপেক্ষা বিশেষ রোগী বানিয়ে দিয়েছেন, কিন্তু বিজ্ঞানও যদি ব্রহ্মজ্ঞান দ্বারা নিজ মনোবলে কাম নেন তো শরীর মূর্খের অপেক্ষা কতক গুণ অধিক নিরোগ ও স্বাস্থ্যযুক্ত হবে। বিজ্ঞান নিজ আত্মা জ্ঞান ও আত্মবলের উচিত উপযোগ করে মূর্খের অপেক্ষা সব কথাই আগে থাকতে পারেন। আত্মবল ও মনোবলের সমান শরীরের বল করতে পারে না। আত্মবলের নাম মানবী শক্তি, কেবল শরীরের বল পশু বল। মানুষের সবচেয়ে বড় কর্তব্য হলো আত্মবলের উপার্জন করা। এই আত্মবল অথবা মনোবলের উন্নতি হলে পরে বৈদ্যের আবশ্যকতা থাকবে না। মনোবলের উপযোগে মানুষ পূর্ণ রীতিতে নিরোগ হয়ে যাবে। আর যদি মনোবলের উপযোগী আমি নিজ স্বাস্থ্য ঠিক রাখতে পারি, তো কি এই মনোবল উপযোগী অমর হতে পারি না? ষষ্ঠ সেই আছে যার শরীরে কোনো প্রকারের বিকার নেই। যে মনোবল দ্বারা বিকার বের করতে পারে তার জন্য মৃত্যুকে বের করে দেওয়া কঠিন। মনোবল দ্বারা রোগী নিজ শরীরে স্বাস্থ্যকে আনতে পারে, এ অনেক লোক মানে। কিন্তু আমি প্রশ্ন করছি যে স্বাস্থ্য ও জীবন দুটো কি একই পদার্থ নয়? মনোবল দ্বারা স্বাস্থ্যের আশা বা জীবনের আশা দুটো একই কথা আছে। জীবনকে আনা বা মৃত্যুকে ঠেলে দেয়া দুটোতে কিছু ভেদ নেই। অতএব যদি মনোবল দ্বারা শরীর যাওয়া স্বাস্থ্য পুনরায় আসতে পারে তো মানুষ অমরও হতে পারে। যে রোগীও বুড়ো হতে পারে না, সে অল্প চেষ্টা করলে মরতেও পারে না। এখন অমর হওয়া তথা মনোবলে কাম নেওয়ার আবশ্যকতাও আছে, কারণ এই যে সভ্যতার উন্নতি ওই দিকে বেড়ে যায় যেদিকে ওই দিকে বেড়ে যায় যে যদি মানুষ মনোবলে কাজ না নেয় তো এর শারীরিক শক্তি সর্বদা ক্ষীণ হয়ে যাবে এবং সন্তান উৎপাদনের শক্তি এতক্ষণ কম হয়ে যাবে যে সৃষ্টির লোপেই হয়ে যাবে। আচ্ছা, এত কম হয়ে যাবে মুহূর্ত, এই লাস্ট মুহূর্ত পর্যন্ত, সেই জন্য এতক্ষণ। এই জন্য সৃষ্টিকে রক্ষার জন্য অমর হওয়ার আবশ্যকতা কেবল মানুষেরই নয়, প্রকৃতিরও আছে। এখন প্রাকৃতিক রূপে সৃষ্টির নিয়ম অনুসারে মানবিক শক্তি ও আত্মবলের বিকাশ হবে ও ইচ্ছা শক্তি তথা আত্মবলের বিকাশে মানুষ অমর হয়ে যাবে। এর পরবর্তী অবস্থায় হচ্ছে কি, মহাত্মাদের শীঘ্র মরার কারণ কি? মহাত্মাদের শীঘ্র মরার কারণ কি? আচ্ছা, বুঝলেন। আচ্ছা, আমাদের ভারতবর্ষের অনেক মহাত্মাদের আয়োগ অনেক কম হয়েছে। মহাত্মাদের মধ্যে অনেক এরূপ আছেন যারা অধিক দিন পর্যন্ত জীবিত রয়েছেন। কারণ কি আছে যে এরা সংসারে অধিক দিন পর্যন্ত থাকতে পারেন? এই প্রশ্ন ধার্মিক সংসারে প্রায়ই উঠে। ধার্মিক সংসার এই কথাকে জানার জন্য অনেক উৎসুক দেখা গেছে। আচ্ছা, যারা অনেক বড় বড় কাজ করেছেন, যারা সংসারের অনেক বড় উপকার করেছেন, তাদের আরো যদি বেশি হয় তো সংসারের আরো উপকার হবে। কিন্তু কখনো কখনো লোকের হৃদয়ে এভাবে বড় দুঃখ হয় যে এরূপ লোক অধিক দিন পর্যন্ত থাকতে পারেননি। অতএব এই প্রশ্ন বাস্তবে বড় মহত্তর আছে যে মহাত্মাদের এই অল্পায়ুর কারণ কি? আমি এই প্রশ্নের ওপরে ভালোভাবে বিচার ও মনন করেছি। আমার বিচার এই প্রশ্নের যে উত্তর দিয়েছে তা আমার ছাত্রছাত্রীকে। বাস্তবে মানুষ তাকে স্বীকার করে যাকে তার বুদ্ধি স্বীকার করে। এই সংসারে সবচেয়ে বড় বস্তু হলো বুদ্ধি বা জ্ঞান। অতএব নিজ বুদ্ধিকে পক্ষপাত রহিত ও স্বতন্ত্র করে বিচার করুন যে আমার এই সিদ্ধান্ত কত সত্য এবং বাস্তবিক আছে। আমাদের ভারতবর্ষের সাধু ও মহাত্মাগণ প্রায় বিরক্ত এবং জ্ঞানী হন। এদের সিদ্ধান্ত এই হয় যে এই সংসার হলো দুঃখময়, এখানে দুঃখ ছাড়া সুখ নেই। এই সংসার হলো এক দুঃখের সমুদ্র, এর থেকে তরে যাওয়াই হলো পরম পুরুষার্থ।
আমাদের প্রাচীন মহাত্মাদের এই সিদ্ধান্ত আছে যে এই দুঃখপূর্ণ সংসার যত তাড়াতাড়ি ছাড়া যেতে পারে ছেড়ে দেওয়া উচিত। সেই কারণেই বোধ হয় এইসব মহাত্মাগান বহু তাড়াতাড়ি সংসারকে ছেড়ে দেয়। অথবা এই বলা যায় যে সংসারেই এই কথাতে মহাত্মাদের থেকে রুষ্ট হয়ে তাদের শীঘ্র ছেড়ে দেয় বা আলাদা করে দেয়। শত্রুর সঙ্গ সবাই ছেড়ে দেয়। মহাত্মাদের শত্রু হলো সংসার, আর সংসারের শত্রু হলো মহাত্মা। অতএব সংসার ও মহাত্মাগণকে নিজ শত্রু ভেবে যত তাড়াতাড়ি হয় ছেড়ে দেয়। নিজ প্রিয়ের পাশে সবাই থাকে, কেউ নিজ দেশির পাশে টিকতে পারে না। মহাত্মাগণ ঈশ্বরকে প্রেয়ার করেন আর সংসারকে ঘৃণা করেন। মহাত্মাগণ বলেন যে সংসার হলো পাপপূর্ণ। ওই মানুষ পাপী আছে যে ঈশ্বরকে ছেড়ে এই সংসারের মায়াজালে ফেঁসে আছে। উদ্দেশ্য এই যে মহাত্মাদের সংসারে দেশ আছে, অতএব সংসারও মহাত্মাদের দেশ করে ও তাদের থেকে শীঘ্রই পৃথক হয়ে যায়। মহাত্মাগণ বলেন যে এই সংসার হলো সরাইখানা, কিছুদিনের জন্য এখানে আসা হয়েছে, এর আর আমার কি সম্বন্ধ। এই কারণেই মহাত্মাগণ অধিক দিন পর্যন্ত এখানে থাকেননি, বরং সেখানে চলে যান যেখানে এরা নিজ ঘর মানেন। যে সংসারকে সরাইখানা মানছে সে সংসারে অধিক দিন পর্যন্ত থাকতে পারে না। সংসারও বলছে যে আমি মুসাফিরকে এখানে অধিক দিন পর্যন্ত থাকতে দেব না। মুসাফিরকে মুসাফিরকে কে প্রেম করে বা কে রাখে, বা মুসাফিরের মধ্যে বা মুসাফিরে কে প্রেম করে, এই দশা শরীরেরও আছে। মহাত্মাগণ বলেন যে শরীর মহা অপবিত্র বস্তু। মহাত্মাগণ বৈরাগ্যকে অধিক পছন্দ করেন। বৈরাগ্য বলছে যে শরীর হলো কফ, পিত্ত, মল ও মূত্রের ঘর, একে ঘৃণা করা উচিত। যখন মহাত্মাগণ শরীরে ঘৃণা করেন তখন তারা এরূপ শরীরে কতক্ষণ থাকতে পারেন ও সংসারকে বন্ধন ভাবেন। তারা রাত দিন এই বন্ধন থেকে আলাদা হয়ে মুক্ত হওয়ার চেষ্টা করেন। তারা এজন্য যোগ, তপ ও ধ্যান করেন যা থেকে শীঘ্র মুক্ত হয়ে যান। ভাবনার প্রভাব কে না মানে। ভাবনার বড় মহিমা আছে। এই ভাবনার ফল এই হয় যে মহাত্মাগণ অতি শীঘ্র শরীর থেকে মুক্ত হয়ে যান। আরো কারণ আছে দেখাচ্ছি। সর্বোচ্চ সিদ্ধান্ত এই যে আত্মা আলাদা ও শরীর আলাদা। শরীর থেকে আত্মাকে পৃথক মানাতে মহাত্মাদের দৃষ্টিতে বহুত বড় জ্ঞান হয়েছে। একে মহাত্মা সৎ ও অসতের বিবেক বলেছে। শরীর না আত্মা হতে পারে, না আত্মা শরীর। শরীর জড় এবং আত্মা চেতন। শরীর অসৎ ও আত্মা সৎ। অতএব শরীর ও আত্মা দুটো এক অপর থেকে বিরুদ্ধ, ধর্মযুক্ত ও আলাদা আলাদা আছে। মহাত্মাদের দৃষ্টিতে এই দুটোকে এক ভাবা হলো মহাপাপ। এরাকে আলাদা আলাদা বোঝার ফলে এই হয় যে এরা বাস্তবিক আলাদা হয়ে যায় এবং অনেক তাড়াতাড়ি আলাদা হয়ে যায়। এখন ভাবার বিষয় এই যে এই সিদ্ধান্ত কি নির্ভ্রান্ত ও সত্য আছে, অথবা এতে কোনো ভুল আছে। আমার বোঝাইতে এই সিদ্ধান্তে বহুত বড় ভুল আছে। দাপরের দিকে কিছু মহাত্মাগণের এরূপ সিদ্ধান্ত আছে, কিন্তু এর পূর্বের মহাত্মাগণেরও এই সিদ্ধান্ত আছে যে এর মালুম হয়। কারণ এই যে বহুত প্রাচীনকালের মহাত্মা অল্পাউর ছিলেন না, বরং বহুত প্রাচীনকালের মহাত্মাগণের বহুত বেশি আয়ু ছিল। এই নয়, বরং অনেক মহাত্মাকে তো অমরও মানা যায়। ভালো, তাহলে এদের দীর্ঘ আয়ু ও অমর হওয়ার কারণ কি? আমি বলছি যে এর উত্তর খুব সরল আছে। যদি পূর্বোক্ত সিদ্ধান্ত অকাল মৃত্যুর কারণ হয় তো তার বিরোধী সিদ্ধান্ত দীর্ঘায়ু ও অমর হওয়ার কারণ হবে। বিচার করলে বেদান্তের সিদ্ধান্ত থেকে মালুম হয় না যে শরীর পৃথক ও আত্মা পৃথক। বেদান্তের মুখ্য সিদ্ধান্তই এই যে সর্বখল বিদং ব্রহ্ম, সবকিছু ব্রহ্ম। নেহ নাস্তি, এই সংসারের নানাত্ব নেই। আচ্ছা, এক মেবা দ্বিতীয়ম, এক ব্রহ্মই আছে, অপর কিছু নেই এবং তাও দ্বিতীয়। পুরুষ এবদং সর্বজৎ ভূতং দৈত্য ভাবয়ম, যা কিছু হয়েছে বা যা হবে সব ব্রহ্মই আছে। এই পূর্বোক্ত বাক্য থেকে স্পষ্ট মালুম হয় যে বেদান্ত বা ব্রহ্মজ্ঞান দ্বৈতকে স্বীকার করেন না। সে সবকে ব্রহ্ম মানে। ব্রহ্ম ছাড়া কিছু নেই। যদি সবকিছু ব্রহ্ম আছে তো শরীর অপর বস্তু কি রূপে আছে? আমি বলছি যে যদি সারা সংসার ব্রহ্ম আছে আর অপর কিছু নেই তো শরীর তা থেকে আলাদা কি রূপে আছে? ব্রহ্ম কি জড় আছে? যদি ব্রহ্ম জড় নেই তো সংসার ও শরীর দুটো জড় নয়। ব্রহ্মময় জগৎ চেতনময় আছে। যে চেতনময় আছে সে জড় কি রূপে আছে? চেতন ব্রহ্ম থেকে উৎপন্ন হওয়া সংসার জড় কি রূপে হতে পারে? যে সর্বব্যাপক নয় সে কি ব্রহ্ম অথবা ঈশ্বর হতে পারে? কখনো নয়। এখন এই অবস্থায় শরীর আত্মা থেকে পৃথক কি রূপে হতে পারে? যদি একই তত্ত্ব বিদ্যমান আছে তো শরীরও বা শরীর অন্য ও আত্মা অন্য কি রূপে আছে? বেদান্তের এই সিদ্ধান্ত থেকে তো শরীর ও আত্মা পৃথক পৃথক মানাই অজ্ঞান মালুম হয়।
বাস্তবে এটাই কথা ব্রহ্মজ্ঞানী বলেন যে সংসার বা দ্বৈতই নেই, দ্বৈত যে ভাসছে তা ভ্রমে, অতএব সংসার বা শরীর থেকে আত্মাকে পৃথক মানা হলো ভ্রম। আচ্ছা, যদি এই জ্ঞান ভ্রম আছে তো এর অনুসারে শরীরে ঘৃণা করা অথবা শরীরকে শীঘ্র ছেড়ে দেওয়া কি উচিত? এই সিদ্ধান্ত থেকে এই মালুম হয় যে বেদান্তের বিরুদ্ধে নানাত্বের সিদ্ধান্ত মৃত্যুর কারণ ও অদ্বৈতের সিদ্ধান্ত অমৃত। বেদে বলেওছে যে ওই মানুষ মরে যে এই সংসারে নানাত্ব, অনেকত্ব বা দ্বৈতকে দেখে। স্বমৃত্যু মন্নতি জয়ী নানৈব পশ্যতি, বৃহদারণ্য চতুর্থ ব্রাহ্মণ 6 মন্ত্র। বেদান্তের বাস্তবিক সিদ্ধান্ত এরূপ নয় যে যা থেকে মৃত্যু হয়, বরং বাস্তবিক তত্ত্ব এরূপ আছে যে তাকে জেনে মানুষ অমৃতত্ব লাভ করছে। উপনিষদের বা বেদান্ত বলেছে যে অশব্দম অস্পর্শম অরূপম অব্যয়ম তথা রসং নিত্যম গন্ধ বচ্ছয় অনাদ্যনন্তং মহত পরেং ধ্রুবম নিজাজ্যয়তং মৃত্যু মুখায়ং চ প্রমুচ্যতে। কঠোপনিষদ অধ্যায় 1 বললেই 3 মন্ত্র হচ্ছে 15। আচ্ছা, ওই অনাদি অনন্ত অব্যয় অচল ও অটল পরমাত্মাকে জেনে মানুষ মৃত্যুর মুখ থেকে সরে যায়, ইহাই এই মন্ত্রের। আচ্ছা, অনেক মহাত্মা বলেন যে এই শরীরে ছাড়ার পরে আত্মা অমর হয়ে যায়, শরীর থেকে কেউ অমর হতে পারে না। আমি প্রশ্ন করছি যে মৃত্যু শরীরে হয় না, শরীরের হয় না আত্মার? যদি মৃত্যু শরীরে হয় বা শরীরের হয়, তাহলে শরীর ছাড়ার পরে কেবল আত্মার জন্য এই বলতে হবে যে সে মৃত্যুর মুখ থেকে সরে যায় কি রূপে? সরে যায় কি রূপে? যে মরে সে থাকেই না, আত্মা অমর আছে, তো কেবল তার জন্য মৃত্যুর মুখ থেকে কেটে যাওয়া কেন বলা যাবে? তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন এই যে উপরোক্ত বেদের উপদেশ শরীরধারীর জন্য আছে না যারা শরীর ছেড়েছে ওইসব আত্মার জন্য আছে? যদি শরীরধারীর জন্য আছে তো যে মৃত্যু আনে, যা থেকে সমস্ত শরীরধারী ভার হচ্ছে, ওই মৃত্যু এই শরীর হবে না, তার আত্মার হবে। যদি শরীরের হয় আর এই শরীরের মৃত্যুতে লোক ভাতুর হয়, তো ওই ঈশ্বরকে জেনে মৃত্যুর মুখ থেকে সরে যায়। এই বচনকে আমি আত্মার জন্য কিরূপে বুঝতে পারি? যদি তার জানা ব্যক্তি মৃত্যুর মুখে চলেই যাবে, তো বেদের এই উপনিষদ নিরর্থক ও অসত্য মালুম হয়। এক শরীরধারী একে পড়ছে, তাকে জেনে মানুষ মৃত্যুর মুখ থেকে সরে যায়, এর অর্থ পড়া ব্যক্তি তো এই বুঝছে যে এই আশা মৃত্যু থেকে আমি বেঁচে যাব। একবার মরে যাওয়ার পরে আত্মাকে জন্মের ভয় থাকবে, মৃত্যুর নয়। জন্মের পরে মৃত্যু আর মৃত্যুর পরে জন্ম হয়, মৃত্যু নয়। অতএব এখন বলা যাবে যে বেদের এই বচনের উদ্দেশ্য এই আছে যে এই সাংসারিক শরীর এইবার ছাড়বে, প্রত্যেকবার মৃত্যু হবে, কিন্তু মরার পরে মৃত্যুর মুখ থেকে কেটে যাবে। এই সিদ্ধান্ত পুরোপুরি নিশ্চল এবং ব্যর্থ। মরার পরে আবার কোন বস্তু মৃত্যুর মুখ থেকে সরে যাবে? মরার পরে পুনরায় মৃত্যু তো হবে না। অধিক থেকে অধিক আত্মার মুক্তি না হলেও কিন্তু তার জন্ম হবে, মৃত্যু না। যদি এখানে এই বেদ বচনে এই বলছে যে মরার পরে ঈশ্বরের জ্ঞানী জন্মের মুখ থেকে সরে যাবে, তখন আলবৎ পূর্বপক্ষের সিদ্ধান্তকে ঠিক হয়। বেদ স্পষ্ট বলে দিয়েছে যে মৃত্যুর মুখ থেকে সরে যাবে, জন্মকে মৃত্যু বলতে পারে না। জন্ম নিলে পরে পুনরায় এই শরীরেই মৃত্যু হতে পারে। অতএব বেদের উপদেশ এই আশা মৃত্যু থেকে বাঁচার জন্য আছে। আর বেদের উপদেশে এ পরিষ্কার প্রকট হয়েছে মানুষ ব্রহ্মকে জেনে আশা মৃত্যু থেকে বাঁচতে পারে। অতএব আমার কথা অনুসারে ব্রহ্মজ্ঞানে বা ব্রহ্মজ্ঞান এর জন্য আছে যে মানুষ মৃত্যু থেকে সরে যায় না, মানুষ মৃত্যু থেকে সরে যায় না, বরং যে সে অনেক তাড়াতাড়ি মরে যায়। যে মানুষ ব্রহ্মকে বাস্তব মানবে সে নিশ্চিত মৃত্যু থেকে সরে যাবে। এর জন্য বেদ এবং উপনিষদে কেবল 1-2টি মন্ত্র নেই, বরং শতকোটি ভরে আছে। আমি নিচে 17 উপনিষদের থেকে কিছু মন্ত্র দিচ্ছি, এদের অর্থের উপরও বিচার করুন। তমেব বিদিত বাতি মৃত্যুমেতি নান্যং পন্থা বিদ্যতে জন্মায়, বিদ্যতে জন্মায়। অধ্যায় 3 মন্ত্র হচ্ছে 8। য এবেক উদ্ভবে সম্ভবে চ য এতদ্দি দূর মৃতাস্তে ভবন্তি। অধ্যায় 3 মন্ত্র হচ্ছে 1। বিশ্ব সংকং পরিবেষ্টিতার নিশং তং জ্ঞাতা মৃতং ভবন্তি। অধ্যায় 3 মন্ত্র হচ্ছে 7। য এতদ্দি দূরর মৃতাস্তে ভবন্তে তথেরে দুঃখ মেবাবি ইয়ান্তি। অধ্যায় 3 মন্ত্র 10। ন তস্য রোগ নজরা ন মৃত্যু প্রাপ্তস্য যোগাগ্নিময়ং শরীরম।
অধ্যায় 3 মন্ত্র হচ্ছে 12। আচ্ছা, এদের সবার ভাবার্থ বলার দরকার নেই, বুঝলো তো। এক এক করে সবার ভাবার্থ এই আছে যে ওই পরমাত্মাকে জেনে মানুষ মৃত্যুকে জয় করে নেই ও অমর হয়ে যায়। হ্যাঁ, এদের মধ্যে সবচেয়ে নিচে এক এরূপ মন্ত্র আছে যা থেকে প্রকট হয় যে যখন এই শরীরে যোগের অগ্নিতে প্রবেশ করে বা যোগের অগ্নি প্রবেশ করে শুদ্ধ হয়ে যায়, তখন তার বড় অবস্থা, রোগ ও মৃত্যু দূর হয়ে যায়। আপনি বলবেন যে যোগ দ্বারা এই কথা অসম্ভব হতে পারে, নইলে তো এ অসম্ভবই আছে। যোগের মহিমা কি ব্রহ্ম ও আত্মা থেকেও বেশি আছে? যোগের যদি কিছু মহিমা আছে তো তা সচিদানন্দ আত্মার এই গুণ। আচ্ছা, যোগ করলে ব্রহ্ম বা আত্মার সাক্ষাৎকার হয়ে ঈশ্বরের সাচ্চা জ্ঞান পাওয়া যায়। অতএব যোগের ফল আত্মজ্ঞান ও ব্রহ্মজ্ঞানেই আছে। যোগ দ্বারা সমাধিতে পৌঁছে মানুষ সাচ্চা জ্ঞান লাভ করে নাই ও অমর হয়ে যায়। বেদ বলছে যে ব্রহ্মকে জেনে মানুষ অমর হয়ে যায়। অতএব ব্রহ্মের সাচ্চা জ্ঞানী তিনিই আছেন যিনি অমর হয়ে গেছেন বা মৃত্যু তার বশে হয়ে গেছে। সাচ্চা জ্ঞানও সেই আছে যা থেকে মৃত্যু